1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তান এবং বাংলাদেশ সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। ইতোমধ্যে পণ্যের প্রথম চালান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সম্প্রতি এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি এখন পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে। এটিকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে 50,000 টন চাল কেনার চুক্তি করেছে, যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপির মাধ্যমে সম্পন্ন হয়েছে। চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়। চালের এই চালান দুই ধাপে বাংলাদেশে পৌঁছানো হবে। এর প্রথম ধাপের 25,000 টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে যাওয়ার পথে রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দ্বিতীয় ব্যাচটি মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে। 1971-এর মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের বন্দরমুখী হবে, যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই বাণিজ্যিক সম্পর্ককে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে অচল থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলে দিতে সহায়ক হবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য এবং সামুদ্রিক বাণিজ্য সম্পর্ক পুনরায় শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবার সরকারি পর্যায়ে পণ্য আসছে পাকিস্তান থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে। এমনকি বর্তমানে উভয় দেশ সরাসরি বিমান পথেও যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।